দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। যুক্ত হচ্ছে তার সাথে। অপু, সারা দেশের তাপমাত্রা নিয়ে কি তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস, জানাবেন আমাদের। শাইলি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, যেহেতু বাংলা সনের আজকে অঘ্রাণ মাস এবং অঘ্রাণ মাসের পরে কিন্তু আর 2-3 দিন পরে কিন্তু পৌষ মাস, কিন্তু পৌষ মাসে যে শীত পড়ার কথা সেটি কিন্তু এবার ঋতু বৈচিত্র্যের কারণে কিন্তু এবার ব্যতিক্রম ঘটেছে। আগেভাগে কিন্তু রাজধানী সহ সারা দেশে কিন্তু শীত পড়তে শুরু করেছে। আমরা যদি একটু আবহাওয়া অধিদপ্তরের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, সেখানকার যিনি দায়িত্বরত কর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় আসলে অবস্থান করছে এবং সেটি হচ্ছে 10.2 ডিগ্রি সেলসিয়াস এবং সারা দেশের যে তাপমাত্রা অবস্থা সেটি তারা আমাদেরকে জানিয়েছেন যে সারা দেশের উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চলে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই তাপমাত্রা বিরাজ করছে, যার ফলে কিন্তু রাজধানী সহ সারা দেশের মানুষ কিন্তু শীত অনুভব করছে। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকালকে রাতে বুধবার অর্থাৎ আবহাওয়া অধিদপ্তরের যে বুলেটিন, যে 3 দিনের যে 72 ঘন্টার যে বুলেটিন, সেই বুলেটিনের পূর্বাভাসে তিনি স্পষ্ট আকারে আবহাওয়া অধিদপ্তর বলেছেন যে আগামী 3 দিন মেঘাচ্ছন্ন আকাশ এবং কোথাও কোথাও ঘন কুয়াশা, আবার কোথাও কোথাও হালকা কুয়াশা এটি থাকতে পারে এবং এটি অব্যাহত থাকবে এবং 3 দিন পরেই আসলে সূর্যের দেখা পাবে নগরবাসী। তবে এই শীতের কারণে আসলে নগরবাসী মনে করছেন যে আগেভাগে একটু শীত পড়তে শুরু করেছে এবং এই শুধু রাজধানী ঢাকা শহরের মধ্যে এই শীতের সীমাবদ্ধতা নেই, এটি কিন্তু উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চল এবং দক্ষিণাঞ্চলের দিকেও কিন্তু কিছুটা হলো প্রবাহিত হচ্ছে। তবে পরবর্তী সংবাদে আমাদের সাথে একজন আবহাওয়াবিদ যুক্ত হওয়ার কথা রয়েছেন, তিনি আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাবেন যে আবহাওয়ার আসলে সর্বশেষ খবর কি আছে। তো চাইলে এটাই আমার কাছে ছিল আবহাওয়া অফিসের থেকে যে প্রাপ্তি তথ্য এবং রাজধানী সহ উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চল এবং দক্ষিণাঞ্চলের যে আবহাওয়া পরিস্থিতির যে প্রেক্ষাপট সেটি আমি দর্শকদের উদ্দেশ্যে জানালাম। চলি অপু, আপনাকে ধন্যবাদ।